আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির রাদারফোর্ডের পরমাণু মডেল। চলো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটি নিয়ে আলোচনা করে দেখি। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল 1911, অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে যেই পরমাণুর মডেলটি প্রস্তাব করেছিলেন সেটা রাদারফোর্ড পরমাণু মডেল। এটি 1911 সালে প্রস্তাব করা হয়েছিল। এখানে হিলিয়াম 2+ আয়ন, যেটা হলো আলফা রশ্মি, আলফা এটি রশ্মি হয়ে থাকে এবং কণা হয়ে থাকে। যেমন এটা হলো আলফা, এই আলফা রশ্মি হয়ে থাকে, রশ্মি, এবং এটি কণা হয়ে থাকে, কণা। আর বিটা এটিও আমাদের রশ্মি হয়ে থাকে এবং এটিও আমাদের কণা হয়ে থাকে। অর্থাৎ আলফা এবং বিটা রশ্মি হয় এবং কণা হয়, রশ্মি হয় এবং কণা হয়। কিন্তু গামা, গামা শুধুমাত্র রশ্মি হয়, গামা কখনোই কণা হয় না। গামা শুধুমাত্র রশ্মি হয়, গামা কখনোই কণা হয় না। আলফা বিটা রশ্মি এবং কণা দুটোই হয়, কিন্তু গামা শুধুমাত্র রশ্মি হয়, কখনো এটি কণা হয় না। গামা চিহ্নটি মূলত এমন হয়ে থাকে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে যখন এই পরমাণু মডেলটি প্রস্তাব করে, তখন তিনি যে পরীক্ষাটি করেছিলেন সেই পরীক্ষাটি নিয়ে এখন আমরা আলোচনা করে দেখব। বিজ্ঞানী রাদারফোর্ড এমন একটি ডায়াগ্রাম চিত্র আঁকেন, এগুলো কক্ষপথ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো কক্ষপথ। এই কক্ষপথগুলোতে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘোরে। আর এই ডায়াগ্রাম চিত্রের পিছনে একটি জিঙ্ক সালফাইড অর্থাৎ স্বর্ণের পর্দা দেয় বিজ্ঞানী রাদারফোর্ড। স্বর্ণের পর্দা দেওয়ার পরে বিজ্ঞানী রাদারফোর্ড এইখান থেকে আমাদের এই হিলিয়াম 2+ রশ্মি মারতে থাকে, যেটি এখান থেকে সোজা চলে যায়। আবার এখান থেকে যেটি মারতে থাকে সেটাও সোজা চলে যায়। এই দিক থেকে যেটা মারতে থাকে এটা হালকা একটু বেঁকে যায়। এই দিকে যখন মারতে থাকে আর একটু বেঁকে যায়। এই দিকে যখন মারতে থাকে তখন এমন বেঁকে যায়। এই সোজাসুজি যখন বিজ্ঞানী রাদারফোর্ড এই রশ্মি মারে, রাদারফোর্ড যেই পথে রশ্মিটি মেরেছিল ঠিক সেই পথে আবার ফিরে আসছিল। অর্থাৎ যেই পথে এদিকে আলো মারলো সেই পথে আবার ফিরে আসলো। এই এদিক থেকে এই দিকে মারছিল বিজ্ঞানী রাদারফোর্ড। এটা ঠিক টর্চ লাইটে আলো মারার মতো। হ্যাঁ, তার পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড আবারও হিলিয়াম 2+ রশ্মি মারলো, যেটা এখানে থেকে এমন বেঁকে চলে গেল। এই দিকটা আবার এমন চলে গেল, এই দিকেরটা আবার এমন বেঁকে চলে গেল, এই দিকেরটা আবার একটু বেঁকে চলে গেল, এই দিকেরটা মোটামুটি সোজা গেল, তারপরেরটা একেবারে সোজা চলে গেল। এইগুলো সব এই বাম থেকে ডানে মারা। বিজ্ঞানী রাদারফোর্ড যখন দেখলেন যে আমার এই ডায়াগ্রামের চিত্রের বাইরে যে হিলিয়াম 2+ রশ্মি মারলাম সেটা সরাসরি যে আমাদের জিঙ্ক সালফাইড অর্থাৎ স্বর্ণের পর্দাতে যে আঘাত করলো, তার পরবর্তীতে যেটা মারলাম সেটাও মোটামুটি সোজাই গেল, তারপরে যেটা মারলাম একটু উপরের দিকে বেঁকে গেল। আমরা যত এই মাঝ বিন্দুর দিকে আসছি ততই আমাদের আরো বেঁকে গেল। সোজাসুজি যেটা মারলাম সেই পথে মারেছিলাম সেই পথে ফিরে আসলো। এইখানে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড এই যে হিলিয়াম 2+ আয়ন, 2+, এই 2+ এটা ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ। আমাদের রসায়ন বিজ্ঞানে একই চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ ধনাত্মক ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করে। আর ধনাত্মক অথবা ঋণাত্মক, ঋণাত্মক অথবা ধনাত্মক এই বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে থাকে। বিজ্ঞানী রাদারফোর্ড যখন দেখলেন যে আমাদের এইখানে একই চার্জ ফিরে আসছে, অর্থাৎ সোজা মারলে সোজা ফেরত আসছে, তিনি হিলিয়াম 2+ আয়ন মারছিলেন। তখন বিজ্ঞানী রাদারফোর্ড এর ভিতরে এই জিনিসটা খেয়াল করে দেখলেন যে এটিও ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ প্লাস চার্জযুক্ত। কারণ রাদারফোর্ড এই যে 2+ অর্থাৎ ধনাত্মক মারছিলেন, আর এখানে যেহেতু ফিরে আসছে একই চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাই এই ডায়াগ্রাম চিত্রের ভিতরেও ধনাত্মক কিছু একটা আছে। তখন বিজ্ঞানী রাদারফোর্ড এই মাঝের যেই ধনাত্মক সেটার নামকরণ করলো নিউক্লিয়াস। বিজ্ঞানী রাদারফোর্ড এটির নামকরণ করেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেলেই
বিজ্ঞান জগতে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কৃত হয় আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলে। তার পরবর্তীতে যখন আমরা হিলিয়াম 2+ রশ্মি মারলাম, এদিকে বেঁকে গেল, একটু এই কাসেটটা মারছিলাম, অনেক বেঁকে গেল, তারপরে শেষে আবার সোজা চলে যেতে থাকলো। এই হলো আমাদের বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা এই টপিকে আলোচনা করে থাকব। তো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।